বৃষ্টিতে আলু পেঁয়াজ চাষের ক্ষতির আশঙ্কা। জেলার প্রধান অর্থকরী ফসল আলু। কৃষি দপ্তরের হিসেবে এবার জেলায় আলু চাষের এলাকা প্রায় ৯৪,০০০ হেক্টর। বর্তমান পরিস্থিতিতে আলুতে ক্ষতির আশঙ্কা উড়িয়ে দেননি কৃষি দপ্তরও। রোদ উঠল শুক্রবার, তার আগে ৩ দিন ধরে মেঘলা স্যাঁতসেঁতে আবহাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টির জেরে হুগলি সহ একাধিক জেলায় আলু ও পেঁয়াজ চাষের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। আলুতে ধসা রোগের প্রকোপ দেখা দিচ্ছে বলে অনেকে চাষি জানাচ্ছেন। আলুর জমি ভিজে গিয়েছে, গাছের গোড়ায় সদ্য দেওয়া মাটিও বসে গিয়েছে। লাইন করে লাগানো আলু গাছের গোড়ায় দেওয়া মাটির মধ্যে আলু গজিয়ে বাড়তে থাকে। সব মিলিয়ে ফলন কমবে বলে চাষিদের আশঙ্কা। জেলার কৃষি দপ্তরের এক কর্তা বলেন, প্রতিকূল আবহাওয়ায় ছত্রাকজনিত নাভি ধসা রোগের সংক্রমণ বাড়ার আশঙ্কা আছে। দপ্তরের আধিকারিকরা নিয়মিত পরিদর্শন করছেন। রোগের আগাম প্রতিরোধ এবং প্রতিকার নিয়ে সচেতন করতে চাষিদের লিফলেট বিল করা হচ্ছে, মাইকেও প্রচার করা হচ্ছে। ধসা রোগ নিয়ে চাষিদের ভয় বেশি। পরশুরার কেলেপাড়ার চাষি বাপ্পাদিত্য ধোলে বলেন, ১৬ বিঘা জমিতে আলু চাষ করেছি। জমির কিছু অংশ আলুতে ধসা লাগা শুরু হয়েছে। জায়গায় জায়গায় জল জমে আছে। এই রকম ধসা লাগা শুরু হয়েছে বলে জানিয়েছেন তারকেশ্বরের চাপাডাঙ্গার বিমল মালিক, ধনেখালি ভান্ডারহাটি সুকান্ত দাস, আরামবাগের তিলোরে নয়ন ঘোষ প্রমুখ চাষিরাও। চাষিদের অভিযোগ, ধসা রোগ আসলে গাছের পাতার ডাঁটায় এবং কাণ্ডে বাদামি রঙের ক্ষত। সেই ক্ষত খুব তাড়াতাড়ি বড় হয়ে গোটা গাছ পচন ধরায়। গাছ কালো হয়ে মাটির তলায় থাকা আলু পচন ধরতে থাকে। গোঘাটের বর্মার চাষি শেখ সিরাজুল হক বলেন, জলে বিশেষ ক্ষতি হয়নি, এখন ধসা রোগেই ভয়। দেরিতে চাষ হওয়ায় এমনিতে কিছু ফলন কম হবেই। কৃষি দপ্তরের পরামর্শে আগাম ছত্রাকনাশক দিয়ে বিঘে ৩ জমির ফসল বাঁচানোর চেষ্টা করে যাচ্ছি। জেলার মধ্যে বলাগড়েই বেশি পেঁয়াজ চাষ হয়। অসময়ের বৃষ্টিতে এখানকার খামারগাছির কামালপুর বাসস্ট্যান্ডের কাছে পেঁয়াজের জমিতে জল জমে গিয়েছে। একই ছবি বাকুলিয়াতেও। চাষিরা জানান, পেঁয়াজের চারা রোপণের পর দিন ২০ অপেক্ষা করতে হয়, তারপরে রাসায়নিক সার প্রয়োগ করে সেচ দিতে হয়। তারপর আর চারায় জল লাগে না। কিন্তু সেসবের পরে অসময়ে বৃষ্টি চাষ নষ্ট হয়েছে অনেক ক্ষেত্রেই। ফলন কম হবে বলে চাষিদের আশঙ্কা। বাকুলিয়া গ্রামের পেঁয়াজ চাষি অসিত মালিক জানান, কার্তিক মাসের প্রথম সপ্তাহে ১৬ বিঘা জমিতে পেঁয়াজের চারা রোপণ করেছিলেন। জমিতে এখনও জল দাঁড়িয়ে তার আশঙ্কা, যা অবস্থা মনে হচ্ছে ৩ বিঘা জমির পেঁয়াজ তুলতে পারবো, বাকি জমির পেঁয়াজ তুলতে পারবো না। ওই জমিতে তিল ছড়িয়েছি। দিনে রোদ আর রাতে শিশির ভালো বাড়ে। জমিতে সেচ দেওয়ার পর পেঁয়াজ আর জল সইতে পারে না। অথচ বৃহস্পতিবার জমিতে জল দাঁড়িয়েছিল, শুক্রবার জল টেনেছে। কি হবে কে জানে, কতটা তুলতে পারবো জানি না। বলাগড়ের সহকৃষি অধিকর্তা সোমনাথ পাল বলেন, অসময়ের বৃষ্টিতে কিছুটা ক্ষতি হবে চাষিদের। যেসব জমিতে জল রয়েছে সেই সব জমিতে জল টানলে বা সরলে জমিতে ওষুধ প্রয়োগ করে পেঁয়াজের পুনরুদ্ধার করার চেষ্টা করতে হবে চাষিদের। বৃষ্টি কমছে, দেখা যাক কী হয়। চাষিদের সব সময় সহযোগিতা করা হবে, তবে অসময়ের বৃষ্টি বোরো ধান ও আনাজ চাষের সুফল মিলবে বলে জানাচ্ছেন চাষিরা। এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরটি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না।